টাকার উপরে পাইলে চাষি লাভ হবে। লাভ হবে এই বছরে আর যে কীটনাশক এগুলোর দাম বেশি থাকে সবসময়, এবং আমাদের দেশে ভালো মানের পেঁয়াজের বীজ আসে না। দেখে নাই, দেখার কেউ নাই। জি জি জি, আমাদের দেশে যেমন কাকা পেঁয়াজের বীজ। আব্দুল রাজ্জাক খানের সাথে আজকে আরো নতুন কিছু তথ্য জানার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি জানতে পারি আপনার ব্যবসার বয়স কতদিন হয়েছে? আমি ব্যবসা প্রায় 37 বছর। 37 বছর। শ্যামবাজারে। শ্যামবাজারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা তো অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই অভিজ্ঞতা কি বলছে আসলে? আইডিয়া করা যায় না এবছরে, একদিন 10 টাকা বাড়ে, একদিন 20 টাকা কমে। এবছর কোনো আইডিয়াই করা যায় না। এবছর কোনো আইডিয়া করেন? আপনি তো হালি সিজনে আমাদের অনেক আইডিয়া দিয়েছেন যে হ্যাঁ অমুক দিনের ভিতরে এমন হবে। এখন তো তোমার চাষির মাল, ব্যাপারী মাল আসলে পরে বোঝা যায় যে কত গাড়ি আসবে। আর চাষিদের মাল তো কেউ স্টকে মানে বলতে পারে না যে আজ কার, যার যার ঘরে সেই বলতে পারে সন্ধ্যার পর রিং দেয় যে আমার ঘরে এত অবস্থা আমদানি হবে। আচ্ছা 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 আচ্ছা, তার আগে বলা যাচ্ছে না। আর হালি সিজনে তো শুধু ফোন দিলে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এই কিছু পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি হাটের বাজার, জানেন এগুলো? ওগুলা 5,000 টাকার উপরে হাটের বাজার 5,000 5,500। বুঝতে পারছি কাকা। ওগুলা শেষ, উড়ান শেষ হয়ে গেছে। ওই রাজবাড়িতে কিছু আছে, রাজবাড়ী জেলাতে যারা এখন বিক্রি করতেছে। আপনার কি মনে হচ্ছে আসলে এই মুড়ি কাটা দিয়ে ধরা খাবে? তো চাষি এবার ধরা খাবে না, খাবে না। সে তার মানে সে আসে তাদের ভুলতে হবে। 50 টাকা বিক্রি করলে চাষিদের লস হবে না। কিন্তু ওনারা তো আসলে আজকে আমি যতটুকু জানতে পারছি ওনারা 60 টাকার উপরে 70 টাকার উপরে দাম চাচ্ছে। আমি তো 70 টাকা বিক্রি করলাম, 70 টাকা 74 টাকা এই তো বিক্রি করলাম। মালের কোয়ালিটি মান বেঁধে আবার 1 লট বিক্রি করেছে 800 টাকা। মাল বিক্রি করলাম 700 বস্তার উপরে, 700 বস্তার উপরে মাল বিক্রি। এই মালটা এই গাড়িটা 11টার পরে ঢুকছে। আচ্ছা, এই জন্য থেকে গেছে। যত জায়গা ছিল ঘরে বাইরে সব জায়গায় জাম। মাল বিক্রি করছি, ঘরের থেকে মাল সরাইছি, তারপরে মাল গাড়িটা নামাইছি। কাকা অন্যান্য দিন তো আপনার ঘরে ঢুকা যেত না, আজকে তো ঢুকতে পারলাম না। এই সময় তো মাল থাকে না, থাকে না। যেসব মাল রাত্রে আসছে সেসব মাল তো 7টা 8টার ভিতর বিক্রি করে বেটার চলে 11টার ট্রেনে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেমন বুঝতেছেন আসলে কাকা এই পেঁয়াজ, এই সমস্ত পেঁয়াজের যে মূল্য তালিকা দেওয়া আছে, যেমন আমরা যদি বলি যে ছোট নিম্ন মানে পেঁয়াজ কত কত বিক্রি চলছে? আমি সর্বনিম্ন বিক্রি করছি 1 লাখ 65 টাকা, আর 1 লাখ 68 টাকা, আর সব 70 74 74 75, আবার 70 74-এর মাঝামাঝি সব। বেশি বেশি 74 আর 73 বেশি, বেশিরভাগ বেচা বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো এখন কি অভিযান চলছে? না, দেশি মালের অভিযান নাই, এলসির অভিযান। এলসির অভিযান? এলসি তো নাই আপনাদের ঘরে। এলসি নামানোর জায়গা নাই তো, তাহলে তো আপনাদের ঘরে তো অভিযান চালানো চলবে না। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কৃষকরা জানিয়েছেন এই পেঁয়াজ নিয়ে খুবই হতাশাগ্রস্ত একটা কারণে এলসি। কিন্তু এখন এলসি তে বিক্রি করবে যারা মুড়ি কাটা পাচ্ছে না, হয়তো তারা নাকি এলসি তারাই বিক্রি করতেছে। কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করতে চাষের বার্তা অনুযায়ী 45 টাকা পড়তা, মার্কেটে আনতে 4-5 টাকা খরচ, 50 টাকা। মানে 50 টাকার উপরে পাইলে চাষি লাভ হবে এই বছরে। আর আমরা শেষ একটা কথা জানতে চাই যে আসলে আমাদের দেশে কিন্তু আসলে যে কীটনাশক এগুলোর দাম বেশি থাকে সবসময়, এবং আমাদের দেশে ভালো মানের পেঁয়াজের বীজ আসে না। দেখে নাই, দেখার কেউ নাই। জি জি জি, আমাদের দেশে যেমন কাকা পেঁয়াজের বীজের দিকে দেখা কেউ নাই। এই যে বীজ গেল বছর, এই বছরের শুরুতে হাইব্রিড পেঁয়াজের বীজ, লাল তেল কিংস পেঁয়াজের বীজ 40,000 টাকা গিয়েছিল। এই বিষয়ে কেউ দেখেছে? আরে এরা মুখেও করে না, এগুলা গ্রামগঞ্জেরা কেউ যায় না, এরা ঢাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা একটু জানতে চাইবো যে আজকের বাজারে কেজি কত করে চলছে এটা? ওটা 15 টাকার নিচে বিক্রি করতে নিষেধ করে। কাকা আপনার ঘরে কিছু রসুন আছে শুনতে পাচ্ছি। রসুন অখাদ্য কাকা, খায় না। রসুন 40 টাকা বলে না, সারা বাজার 40 টাকা রেট আছে, আর আপনার এখানে 40 টাকাও বলে না। আচ্ছা আচ্ছা, তার মানে কৃষকরা আলু এবং রসুন দিয়ে ধরা খাইল। আর 1 মাস 25 দিন পরে নতুন রসুন উঠবে। আলু নতুন চলে আসছে, তারপরে নতুনটা তো আসছে রসুন আর 1 মাস।
আচ্ছা 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 আচ্ছা। এক মাসে মনে হয় লাগবে না। আচ্ছা, আমরা যেমন আজকে আমি যদি বিগত কয়েকদিন আগে আলু বিক্রি ছিল মনে হয়তো যেমন 15 টাকা থেকে 16 টাকা পুরাতন আলু, সে আলু আজকে দাঁড়িয়েছে 8 টাকা থেকে 9 টাকা। আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আর নতুন পুরান আলু অচল, আচ্ছা নতুন আলু আছে না মার্কেটে, আর নতুন মার্কেটে আলু চলতেছে। কাকা, নতুন আলু তো বাজারে দেখলাম যে আজকে বিক্রি চললো যেমন 13 টাকা থেকে 14 টাকা, কিন্তু এই 13 টাকা 14 টাকা কৃষকের ন্যায্য দাম হচ্ছে না, না, কিছুই হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন হলে ভালো হয়? কৃষক সব দিক দিয়ে মানে ক্ষতিগ্রস্ত। আপনি একজন, আপনি ক্রেতাদের দিকে বলবেন না এবং কৃষকের দিকে বলবেন না, আপনি আমার জায়গা থেকে সত্য কথা বলবেন। আসলে এখন যে কৃষকের যে বাজার, আলুর বাজারটা কত হলে ভালো থাকতো, কৃষক ন্যায্য দাম পাইতো? আলু তো আমরা বিক্রি করি না, তো মানে 30 টাকার উপরে হলে পরে মনে হয় আলুটা লাভবান হতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ছিল আজকের সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে।